কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে আমরা হয়তোবা অনেকেই দেখি গাছের ডালে এই ডাল থেকে আরেক ডাল লাফিয়ে লাফিয়ে চলে। হয়তো কখনো নিজের কাছ থেকে তাকে খাওয়ানোর ইচ্ছা বা স্বপ্ন কখনোই পূরণ হয় না। আর এই স্বপ্ন বা পূরণ করতে হলে আপনাকে চলে আসতে হবে রাজশাহী জেলার বাগা থানায় অবস্থিত বাগা শাহী মসজিদ, একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম, যেটিকে আপনারা আগে দেখতেন 50 টাকার নোটে সব একটি মসজিদ ছিল। সেই মসজিদটির পূর্ব দিকে রয়েছে একটি বিশাল দিঘি এবং দিঘির পাশেই রয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ, বসার স্থান। সেখানে আপনি এরকম কাঠবিড়ালি অনেক দেখতে পারবেন। আপনি যদি বসে থাকেন, বাদাম খেতে থাকেন, আপনার আশেপাশে একদম হাতের কাছে চলে আসবে, তখন আপনার হাত থেকে বাদামগুলো দিয়ে দিবেন, দেখবেন একদম আপনার কাছে চলে আসবে এবং নিজের চোখ দিয়ে এরকম মনোরম প্রাকৃতিক পরিবেশ একটি কাঠবিড়ালি আপনি উপভোগ করতে পারবেন। যে কোনো আপনার কখনো তারা ভয় করে না। হয়তো সাথে করে কখনো কুকুর বিড়াল কাছে রাখবেন না, তাহলে তারা কাছে আসবেন না। আপনি বাদাম দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এই গাছ ও গাছ থেকে লাফিয়ে লাফিয়ে একদম আপনার নিকটে চলে আসবে। তাদের খাওয়ার নৈপুণ্য এতই সুন্দর লাগে যে তাদেরকে সবসময় আমাদের অনেক ভালো লাগে। তাদের চলাফেরাগুলো লাফিয়ে লাফিয়ে চলে। তারা দলবদ্ধ একটি প্রাণী, তারা দলবদ্ধ হয়ে বসবাস করে এবং দলবদ্ধভাবে খাবার গ্রহণের জন্য এগিয়ে আসে। এই পশুটাকে দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে রাজশাহী জেলার অবস্থিত বাগা থানার বাগা শাহী মসজিদের পূর্ব পাশে, যেখানে একটি বিশাল বড় দিঘি রয়েছে 200 একর জায়গাতে। দিঘির আশেপাশে আপনি সুন্দরভাবে পরিবেশ আছে, সেখানে আপনি গাড়ি পায়ে হেঁটে দিঘিটির চতুর্দিকে আপনি ঘুরতে পারবেন। এখানে আপনার সুন্দর পরিবেশ আছে, হোটেল আছে, খাবারের জন্য কোনো অসুবিধা নেই এবং তার পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদীর শাখা। সে নদীটির কাছে আপনি গেলে দেখতে পারবেন ভারতের সীমান্ত। এখানে রয়েছে বাংলা বাজার, এখানে পাবেন আপনি ভারতীয় কসমেটিক থেকে শুরু করে অনেক কিছু আইটেম একদম খাঁটি। আপনি যদি প্রসাধনে নিতে চান নিয়ে যেতে পারেন। এখানকার কসমেটিক্সের দোকানে ম্যাক্সিমাম ভারতীয় পণ্য পাওয়া যায়। আপনার কসমেটিক আইটেমগুলো আপনারা সকলেই হয়তো বা ভারতীয় পছন্দ করেন। আরও রয়েছে বাঘা যে শাহী মসজিদ রয়েছে, সেখানের সামনে অবস্থিত একটি বিশাল বড় দিঘি। সেখানে মনোরম প্রাকৃতিক পরিবেশ ভরপুর। সবসময় পশু পাখি তো নেই, শুধু পাখি রয়েছে। পাখিদের কলরব কলকলি আওয়াজ আপনার মনটাকে কিছুক্ষণের জন্য একটি অন্য দুনিয়াতে পৌঁছায় দেবে। আপনাকে অবশ্যই চলে আসতে হবে। আপনি কুষ্টিয়া থেকেও আসতে পারবেন, নাটোর থেকেও আসতে পারবেন, ঈশ্বরদী থেকেও আসতে পারবেন, পাবনা থেকেও আসতে পারবেন। এই রাজশাহী জেলার বাঘা থানাটি খুবই নিরাপদ এবং মানুষগুলো খুব স্বাচ্ছন্দ্য এবং মানুষের সাথে মিশতে পারে সহজে। আপনি কখনোই প্রতারিত হবেন না। এখানকার নৈসর্গিক দৃশ্যগুলো আপনি ক্যামেরাবন্দি করতে পারেন এবং একটি বিশাল দিঘি রয়েছে, যেখানে আপনি বসে আপনার প্রাকৃতিক পরিবেশের যে একটি ঠান্ডা হাওয়া বাতাস গ্রহণ করতে পারেন। সত্যি আপনার ভালো লাগবেই, কেন নয়? এমন মনোরম পরিবেশ কার না ভালো লাগে? একটু সময় পেলে চলে যান, আপনার হাতের কাছেই, আপনার খুব নিকটেই এমন একটি পরিবেশ। এরকম পরিবেশ হয়তোবা বাংলাদেশের খুব কম রয়েছে। সেখানের উত্তরবঙ্গে যে কাঠবিড়ালিটি দেখালাম, সেটি হয়তো সব জায়গায় এই কাঠবিড়ালিগুলো দেখা যায় না, বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। আমাদের এখানে ওইভাবে কখনো বিলুপ্ত করা হয় না তাদের, কারণ তারা কখনোই ক্ষতি করে না। তারা শুধু গাছের কিছু ফলমূলগুলো খেয়ে থাকে, কখনো ক্ষতি না করেই। এবং তাদের প্রিয় খাবার বাদাম দেখার সাথে সাথে তারা গাছ থেকে দলবদ্ধভাবে নেমে চলে আসে। এটি বাগা শাহী মসজিদের দিঘির পূর্ব পাশে অবস্থিত। এখানে রয়েছে আপনার প্রিয় পছন্দের, আপনার সঙ্গীকে নিয়ে খেতে পারেন চটপটি, ফুচকা এবং অন্যান্য ঠান্ডা পানীয় খেতে পারেন। এখানে গাড়ি নিয়ে ঘুরতে পারবেন, পায়ে হেঁটেও ঘুরতে পারবেন। চারিদিকে অনেক সুন্দর একটি পরিবেশ। ধন্যবাদ।